সেটাই দেখা পাই আমরা সালাম দিই। রাসূলুল্লাহ বললেন, যখন তোমরা বাড়ি থেকে ফিরবে তোমরা সালাম দেবে আসসালামু আলাইকুম। যখন তোমরা সালাম দিলেন আর বিবি যখন উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম, আমার আল্লাহ খুশি হয়ে ওই সংসারে আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমত ঢেলে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বা জানেন আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ বললেন তোমাদের স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, শুনবেন খুব ভাবে, চা খাওয়া পরে হবে, এদিক শোনেন। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, এই ঝগড়া হয় না, ঠুকিনাটি ঝগড়া হতে পারে, হাঁড়ি থাকলে ঠং ঠং আওয়াজ হবে, ঠুকিনাটি ঝগড়া হতে পারে। যে রাসূলুল্লাহ বললেন তোমাদের ঝগড়া হয়েছে, স্বামীরা হোক আর স্বামী হোক আর স্ত্রী হোক, তোমরা একে অপরে সালাম দাও আসসালামু আলাইকুম। একবার দিলে সালামের উত্তর পেলে না, বিবির আর একবার সালাম দাও আসসালামু আলাইকুম। দুবার দিলেন উত্তর পেলেন না, তিনবার দিলেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন উত্তর পেলেন না, আর একবার সালাম দেন। দেখবেন সালাম দিতে দিতে তুমি যেই সালাম দিয়েছে বিবিটা আপনি ফিক করে হেসে ফেলবে। তুমি যখন বারবার সালাম দেবে বিবি ফিক করে হেসে ফেলবে। আল্লাহ রাসূল বললেন এই ফিক করে হাসির কারণে আমার আল্লাহ পাক তোমাদের জীবনের পূর্বের গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। চলে গেল এই হাসি। স্বামী স্ত্রী যে তোমরা ইয়ারকি করতে বলেছেন, স্বামী স্ত্রী মাঝে মাঝে তোমরা ঘুরতে যাবে, বেড়াতে যাবে, স্বামী স্ত্রী তোমরা মাঝে মাঝে তোমরা ইয়ারকি ফসকুমি করবে, ওর ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিরাট সওয়াব দিয়েছে। বুঝতে পেরেছেন? যে তাবিজটা মারাত্মক তাবিজ বলেছিলাম, যে কেন ঝগড়া হয়, আমরা ওই বাড়ি থেকে এসে এই ছকি নাই জরি না করবে, ঝগড়া হবেন কি শয়তান তো ওটা দেখছে, বল দেখি শালাই কখন আসে স্বামী স্ত্রী ঝগড়াটা বেঁধে দিই, আর যখন সালাম দেবো শয়তান ঠিকরে পালাবে। বুঝতে পেরেছো বাপ? আর যখন আমরা শুতে যাই, ও বাপ এদিকে খেয়াল করে শুনবে, যখন আমরা শুতে যাই না, আমার আব্বা জানেরা বল তুমি একটু দাঁড়াও তো, তুমি দাঁড়াও, সারাদিন আমি খেটি, বলে দাঁড়া তুমি একটু মাথাটা টিপে দে, পাটা বলে তুই দাঁড়া বাবা, সারাদিন আমি খেটেছি, বলে আমি সারাদিন টোটো চালালাম গাড়ি চালালুম, তুমি কি খাটা খেটেছো, সংসার আমি খেটে কুচে দিয়েছি। বুঝতে পেরেছো? আল্লাহ রসুল সাল্লাম যখন আম্মাজান আয়েশার কাছে আসতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজের চুলটা বালিশে বিছিয়ে দিতেন, আল্লাহ রসুল ওই চুলের উপরে শুতেন। ওই যখন চুলের উপরে শোবেন, আম্মাজান আয়েশা হুজুর বললেন যখন কোনো স্বামী ওই চুলের উপরে শোবে আর ওই স্বামীর অন্য কোনো নারীর দিকে তাকাতে আর ভালো লাগবে না, ওই স্বামী স্ত্রী মহাব্বত পয়দা তৈরি হয়। জোরে বলবেন না? এই আমার মুখের গল্প নাই, আর কি নাই। বুঝতে পেরেছো আব্বা জানেরা? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা স্বামীরা